হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, পনির ব্রেড পকোড়া। এটা এক ধরনের ইভিনিং স্ন্যাক, খেতে ভীষণ টেস্টি হয়, বানানো ভীষণই ইজি। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট, কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে পনির ব্রেড পকোড়া বানাতে কি কি লাগছে। পনির ব্রেড পকোড়া বানাতে প্রথমে আমরা একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা একটা মিডিয়াম সাইজের ধনেপাতার বান্ডিল নিয়ে ধনেপাতাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা মাঝখান থেকে ভেঙে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিও। চিনি 1.5 টিস্পুন, লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে আমাদের ভালো করে ধনেপাতা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমরা পেস্টটা ঢেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প 1/2 টিস্পুন। তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ধনেপাতার চাটনি একদম রেডি। তোমরা ধনেপাতা যতটা নেবে সে অনুযায়ী কিন্তু ইনগ্রিডিয়েন্টসের মাপ কম বেশি নিতে হবে। এবারে একটা বাটির উপর স্ট্রেনার বসিয়ে তার উপর ঢেলে দিচ্ছি বেসন 150 গ্রাম। বেসনটা একটু আমরা চেলে নিচ্ছি, তাহলে আমাদের পনির ব্রেড পকোড়া যাতে ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 পিঞ্চ। তোমরা যদি চাও বেকিং সোডা নাও দিতে পারো। দিচ্ছি লবণ স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, জোয়ান 1 টিস্পুন। জোয়ান হাতের তালুতে নিয়ে একটুখানি ক্রাশ করে আমরা বেসনের মধ্যে দিয়ে দেব। ক্রাশ করে নিলে জোয়ানের ফ্লেভারটা ভালো রিলিজ হবে। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবে, একসাথে বেশি জল দেবে না। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে আর একটু যাতে লাম্প না থাকে। পনির ব্রেড পকোড়ার ব্যাটার খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। ঠিক আমাদের যেরকম কনসিস্টেন্সি এসছে ব্যাটারে, এরকমই ব্যাটারের কনসিস্টেন্সি তোমাদেরও রাখতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। আমরা হলুদ গুঁড়ো প্রথমে বেসনে দিতে ভুলে গেছি বলে এখন দিচ্ছি। তোমরা কিন্তু জোয়ান দেওয়ার পরে হলুদ গুঁড়োটা দিয়ে দিও। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার রেডি হয়ে যাবে। ব্যাটার কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এবার পনিরে দেওয়ার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টিস্পুন। যেহেতু চাট মশলায় লবণ থাকে তাই আমরা লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এবার মশলাটা ভালো করে একসাথে মিশিয়ে নিলেই আমাদের পনিরের জন্য মশলা রেডি। পনির ব্রেড পকোড়ার জন্য আমরা এখানে 1 পাউন্ডের মিল্ক ব্রেড নিয়েছি। আমরা এখানে 5 থেকে 6টা নিয়েছি। মিল্ক ব্রেডগুলো আমরা এরকম ট্রায়াঙ্গল শেপ করে কেটে নিয়েছি। তোমরা ব্রেড নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। নিয়ে নিচ্ছি পনির 200 গ্রাম। আমরা এখানে বাড়ির বানানো পনির ইউজ করছি, তোমরা চাইলে দোকানের বানানো পনিরও ইউজ করতে পারো। পনিরটা আমরা মাঝখান থেকে এইভাবে কেটে দুটো ভাগে ভাগ করে নেব। খুব সাবধানে কাটবে যাতে পনিরটা ভেঙে না যায়। পনিরটা খুব সুন্দরভাবে দেখো আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। আমরা যেহেতু এখানে 1 পাউন্ড মিল্ক ব্রেড ইউজ করছি, সেই 1 পাউন্ড ব্রেডের মাপে আমরা পনিরটা কেটে নিয়েছি। এবার পনিরগুলো আমরা ট্রায়াঙ্গল শেপ করে কেটে নেব। বাড়িতে কিভাবে খুব সহজেই টেস্টি আর হেলদি পনির বানিয়ে ফেলতে পারবে তার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটার পরে হোমমেড পনিরের রেসিপির লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা অবশ্যই আমাদের হোমমেড পনিরের রেসিপি দেখো। পনিরগুলো খুব সুন্দরভাবে আমাদের কাটা হয়ে গেছে। এবার একটু আগে পনিরের জন্য যে মশলাটা বানিয়েছিলাম, চাট মশলা, লবণ, শুকনো লঙ্কা দিয়ে,
সেটা এবার পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নেব আমরা। এতে পনিরের সুন্দর একটা ফ্লেভার আসবে আর তাতে পনির ব্রেড পকোড়া খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। মশলা পনিরের ওপর ছড়িয়ে নেওয়ার পর ভালো করে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে পনিরের গায়ে লেগে থাকে। পনিরের গায়ে ভালো করে মশলা লাগানো হয়ে গেছে। এবার আমরা একটা ব্রেডের টুকরো নিয়ে তার উপর ধনেপাতার চাটনি, যেটা আমরা একটু আগে বানিয়েছিলাম, সেটা একটা বাটার নাইফের সাহায্যে ভালো করে একটা ব্রেডের টুকরো এইভাবে লাগিয়ে নেব। ভালো করে ধনেপাতা চাটনি ব্রেডে লাগানোর পরে তার উপরে আমরা মশলা মাখানো পনিরের টুকরোটা বসিয়ে দেবো। তারপরে আর একটা ব্রেডের টুকরো নিয়ে তার উপরে ধনেপাতার চাটনি ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে যেই সাইডে আমরা ধনেপাতার চাটনিটা লাগালাম সেই সাইডটা পনিরের ওপর বসিয়ে আস্তে করে হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে ভালোভাবে লেগে যায়। আর এইভাবে আমরা বাকি ব্রেডগুলো তৈরি করে নেব। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 8 টেবিল স্পুন। তেল ঢেলে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেসনের ব্যাটার থেকে 2 ফোঁটা আমরা এই গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখো বেসনের ব্যাটার 2 ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপর ভেসে এসছে, তার মানে আমাদের তেল ভালোভাবে গরম হয়ে গেছে ভাজার জন্য। এবার ওই ব্যাটারে আমরা 2 টিস্পুন গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম তেল ব্যাটারে দিলে আমাদের পনির ব্রেড পকোড়া খুব ক্রিস্পি হবে। গরম তেল ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটা ব্রেড নিয়ে ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেব। খুব সাবধানে করবে যাতে পনিরটা বেরিয়ে না যায়। ভালো করে ব্যাটারে কোট করে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা গরম তেলে আস্তে করে পনির ব্রেড পকোড়া একটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম হিট করে আমাদের ভাজতে হবে। এইভাবে একটা ছান্তা নিয়ে ওপরের সাইডে আমরা একটু তেলটা দিয়ে দিচ্ছি। পনির ব্রেড পকোড়ার এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বানানো ভীষণ ইজি আর খেতে খুব টেস্টি হয়। বাড়িতে সবাইকে বানিয়ে খাইও, সবার খুব ভালো লাগবে। একটা সাইড একটু হয়ে আসলে আমরা আস্তে করে অন্য সাইডটা উল্টে দেবো। অন্য সাইডটা হয়ে আসলে উল্টে পাল্টে পুরো ব্রেড পকোড়া আমাদের ভেজে নিতে হবে। একসাথে সবকটা ব্রেড পকোড়া কিন্তু ভাজবে না, এরকম একটা একটা করে লো টু মিডিয়াম হিটে করে ভেজে নেবে। পনির ব্রেড পকোড়া আমাদের হয়ে গেছে। এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই বুঝবে যে আমাদের পনির ব্রেড পকোড়া হয়ে গেছে। এরকম করে বাকি পনির ব্রেড পকোড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখো আমাদের পনির ব্রেড পকোড়া কি সুন্দর দেখতে হয়েছে। বাইরেরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। দেখতেই পাচ্ছ ভেতরটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, পুরো ভালোভাবে কুকড হয়েছে সবকিছু। এই স্ন্যাক রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ইজি বানানো, সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে পনির ব্রেড পকোড়া ধনেপাতা চাটনির সঙ্গে আমরা সার্ভ করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ডিপের সঙ্গে এটা খেতে পারো। আজকে পনির ব্রেড পকোড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।